ওকে, তো অলরেডি আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি যে যুব শক্তি প্রকল্প বা যুব শক্তি ভরসা কার্ড এটা কিন্তু অক্টোবর মাসে চালু হবে এবং অক্টোবর মাস থেকেই তোমরা দেখে নেবে টাকা পেয়ে যাবে। এবার এখানে এইটুকু আমরা জানি সবাই কিন্তু একই রকম টাকা পাবে না, কেউ পাবে 3,000 টাকা, কেউ পাবে 2,000 টাকা। তো এটা কারা পাবে, কারা 2,000 কারা 3,000 পাবে প্রথমত। দ্বিতীয়ত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি নাম থাকতেই হবে। তৃতীয়ত, যে 1,00,000 টাকা করে ইনকামের কথা বলা হয়েছে, যে 1,00,000-এর ওপরে ইনকাম হলে তাকে দেওয়া হবে না। এই 1,00,000 টাকা ইনকামের ব্যাপারটা মাসে না বছরে, এই সব রকম কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সবকিছু তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত অক্টোবর মাস থেকে তো শুরু হচ্ছে, বেশ ভালো কথা। এইবার অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, এখানে 2,000 টাকা দেবে কাউকে, কাউকে 3,000। কাদের 2,000 টাকা দেবে? যারা কিনা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে। আর কাদের 3,000 টাকা দেবে? যারা কিনা গ্র্যাজুয়েশন করেছে, যারা গ্র্যাজুয়েট তাদের দেবে 3,000, আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলে 2,000 টাকা। আচ্ছা, এজটা কত? এজ কি 18 বছর থেকে? না, এজটা কিন্তু 21 বছর থেকে। 21 বছর থেকে 45 বছরের মধ্যে কিন্তু টাকাটা দেওয়া হবে। 21 থেকে 45-এর মধ্যে বয়স হলে টাকা পাবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল। এইবার বিষয়টা হলো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি নাম নথিভুক্ত থাকতে হবে? না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্তকরণের কোন রকম আপডেট কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে দেওয়া হয়নি। যারা যারা ভাবছো বা কোথাও শুনেছো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে, তারা ভুল শুনেছো। এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সম্পর্কে কোনো কিন্তু আপডেট নেই। ধরে রাখো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম না থাকলেও হবে, তবে যদি কোনো এর উপরে আপডেট আসে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। নিশ্চিন্ত থাকো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে, চ্যানেলটা। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, বয়স কত বললাম। এইবার কথা হলো মাসে ইনকাম 1,00,000 না বছরে? মাসে। তোমার পারিবারিক ইনকাম যদি মাসে 1,00,000 বা তার নিচে হয় তাহলেই তুমি টাকা পাবে। 1,00,000 বা তার নিচে হয়, অর্থাৎ বাৎসরিক যদি বলি তাহলে 12,00,000 টাকা। বাৎসরিক পারিবারিক ইনকাম যদি 12,00,000 বা তার নিচে হয় তাহলে তারা টাকা পাবে, তার বেশি হলে পাবে না। কেননা 12,00,000 টাকার ওপরে যদি বাৎসরিক ইনকাম হয়ে যায় তখন কিন্তু সেখানে ইনকাম ট্যাক্স পে করতে হয়। তো এখানে সেটাই বলছে, তুমি যদি বা তোমার ফ্যামিলি যদি ইনকাম ট্যাক্স পে করে তাহলে কিন্তু তুমি পাবে না টাকাটা। তাহলে একই রকম কথা, মাসে 1,00,000 বা তার নিচে ইনকাম থাকতে হবে, তাহলেই তুমি টাকা পাবে, ঠিক আছে, নো টেনশন। এইবার বিষয়টা হলো যে আমরা তো বুঝলাম এই এই ক্রাইটেরিয়া। আর কি ক্রাইটেরিয়া রয়েছে? আর কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না, আপাতত এই দুটো ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। যে তোমার বয়স 21 থেকে 45-এর মধ্যে হতে হবে। দ্বিতীয়, তোমার পারিবারিক ইনকাম, পারিবারিক মাসিক ইনকাম 1,00,000 টাকার নিচে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা একটু ভালো করে জেনে নিই। কি কি ডকুমেন্টস লাগবে এগুলো তোমাদের আগে থেকে কিন্তু জোগাড় করে রাখতে হবে ঠিক মতো, তা না হলে পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? সবার প্রথমত আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই লাগবে। বয়সের প্রমাণপত্র, তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দেবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কস সার্টিফিকেট। ওই যুবসাথী প্রকল্পের মতো তুমি মাধ্যমিকে পাস করনি, মাধ্যমিকের অ্যাডমিট জমা দিয়ে টাকা পেয়ে গেছো তাহলে কিন্তু হবে না। তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট তো দিতেই হবে বয়সের প্রমাণপত্র হিসাবে, তার সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা, ধরো তুমি মাধ্যমিক পাস করেছো সেই পাস সার্টিফিকেট অথবা রেজাল্ট, অথবা তুমি গ্র্যাজুয়েশন করেছো তো তার পাস সার্টিফিকেট বা রেজাল্ট, বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট বা রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমায় কিন্তু দিতে হবে। আর আধার লিঙ্ক আছে যে ব্যাংকের পাসবইয়ের সঙ্গে, সেই পাসবইয়ের কিন্তু মানে জেরক্স করে তোমাদের দিতে হবে, প্রিন্ট আউট করে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলো তোমাদের থাকতে হবে। আরো বিষয় যেগুলো রয়েছে, যে যারা কিনা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ করে, ধরো কেউ বলছো যে সরকারি ক্ষেত্রে সে চাকরি করে না, বেসরকারিতে করে। সরকারি চাকরিজীবীরা তো পাচ্ছেই না, কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী তারা কি পাবে? না, তারাও কিন্তু পাবে না। সরকারি হোক বেসরকারি হোক, মানে কোনো সরকারি বা স্থায়ী বেসরকারি কর্মস্থানে যুক্ত থাকা চলবে না। যদি তুমি সরকারি বা স্থায়ী বেসরকারি কর্মস্থানে যুক্ত থাকো তাহলে তুমি টাকা পাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এবার কথা হলো অনলাইনে অ্যাপ্লাই হবে নাকি অফলাইনে অ্যাপ্লাই হবে। দেখো এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। অন্নপূর্ণা যোজনার মতো হয়তো প্রথমে অফলাইনে তারপর অনলাইনে হতে পারে, আবার দেখা গেল অনেকটাই হাতে সময় রয়েছে, তো সেক্ষেত্রে অফলাইন না করে অনলাইনও করতে পারে। ততদিনে যে ওয়েবসাইট, যে সরকারি ওয়েবসাইট যুবশক্তি প্রকল্পের জন্য, সেটা একদম ঠিকঠাক হয়ে যাবে, মেনটেনেন্স করবে তারা, তারপরে
অনলাইনেও অ্যাপ্লাই হওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে? তো যাই আসুক অনলাইন অফলাইন আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে এই প্রকল্প সম্পর্কে বা যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কে, অবশ্যই কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।